আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব এমন এক মনোমুগ্ধকর জায়গায় যেখানে রয়েছে বোটিং এর ব্যবস্থা, প্রেমিক প্রেমিকাদের সুন্দর একটি জোন, এছাড়াও রয়েছে চিলড্রেন্সদের জোন এবং পিকনিক স্পট। আরও রয়েছে সুন্দর লেক এবং বিশাল গার্ডেন, যেখানে আসলে তোমাদের সারাটা দিন কিভাবে কেটে যাবে তোমরা বুঝতেই পারবে না। আর তোমরাই পার্কে আসবে কিভাবে? তোমাদের আসতে গেলে প্রথমে আসতে হবে চন্দননগর স্টেশনে। আর তোমরা যদি শিয়ালদা মেন থেকে আসতে চাও তাহলে তোমরা ব্যান্ডেল হয়ে চলে আসতেই পারো চন্দননগর স্টেশনে। আর যারা হাওড়া থেকে আসছো তারা তো ডাইরেক্টলি হাওড়া থেকে চন্দননগরের ট্রেন পেয়েই যাবে। চন্দননগর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে তোমরা অনেক টোটো পেয়ে যাবে। হেঁটে হেঁটেই পার্কে যাব, কারণ মাত্র 800 মিটার রাস্তা, বা টোটো করেও যেতে পারো পার্কে। পায়ে হেঁটে মাত্র 10 মিনিটে পৌঁছে গেলাম চন্দননগর ওয়ান্ডারল্যান্ড পার্কের সামনে। তারপর সেখান থেকে টিকিট কেটে নিলাম, যার মূল্য 25 টাকা পার হেড। আর এই পার্কে 5 বছরের নিচে বাচ্চাদের কোনো প্রবেশ মূল্য লাগে না। চলো প্রবেশ করেছি ওয়াটারল্যান্ড পার্ক পিকনিক স্পট। আচ্ছা, এখানে পুরো ডিরেকশন দেওয়া রয়েছে কোন দিকে কি আছে। তো আমরা যাব সোজা। আমরা আসিনি পিকনিক করতে, আমরা আসিনি প্রেম করতে, আমরা এসেছি তোমাদেরকে এই প্রেম করার জায়গাগুলোকে দেখাতে, তাই তো? হ্যাঁ, এখানে অনুষ্ঠান হচ্ছে। এই পার্কটা অনেকটা বড়। আমি এসেছিলাম বহুত বছর আগে, যখন আমি ফার্স্ট জব করতাম, তখন আমি এসেছিলাম এই পার্কে পিকনিক করতে। তো চলো এখন দেখি পার্কটা কেমন আছে, কারণ সেই 2017 সালে এসেছিলাম আর আজকে এলাম 2024 সালের একদম লাস্টে, অফিস থেকে পিকনিক ট্যুরে। তো এই সোজা কিন্তু অনেক জায়গা রয়েছে বসবার, বাদিকেও রয়েছে, এদিকে হয়তো বিয়ের অনুষ্ঠান হয় তার জন্য ভাড়া দেওয়া হয়, আর এদিকে পিকনিক স্পট রয়েছে, দেখো লেখা রয়েছে কার পার্কিং, সব কিছুই লেখা রয়েছে। তো আমরা আগে যাই সোজা। আজকে রবিবার, আর রবিবারে অনেক ভিড় হয়, তো তাই জন্য বাইরে থেকে আসার সময় কিন্তু পেপার বিক্রি হচ্ছিলো, বলছিল পেপার নিয়ে গিয়ে বসতে। তার কারণ হচ্ছে বসার জায়গাগুলো নাকি সব আজকে বুকিং। আজকে সত্যিই ভিড় আছে, অনেক ভিড় আছে, পিকনিক হচ্ছে, মানুষজন এসছে। আর এদিকে রাইডসগুলো এখনও মানে হয়তো চলছে না, মানুষ কিন্তু টুকটাক করে প্রবেশ করছে। পার্কটা যেহেতু অনেকটা বড়, আর পার্ক ঘুরবে, এই পার্কটা কিন্তু ঘুরতে অনেক টাইম লাগবে, হাঁটিয়ে হাঁটিয়ে ঘোরাবো, আজকে বসার জায়গা পাবে না। যেমনভাবে বলেছে দেখো, সবাই পিকনিক করছে আর বসেও রয়েছে, সব কিছুই বুকিং। আর এটা হচ্ছে চিলড্রেন পার্ক। আমরা চিলড্রেন পার্কের থেকে আগে এই দিকটা পরে ঘুরবো, মানে এই যে সাইডটা, এই সাইডটা পরে ঘুরবো। আগে তোমাদের সোজা দেখাই ওয়াটারল্যান্ড পার্কের অনেকটা বড় এরিয়া। হ্যাঁ, ওইদিকে অনেক কিছু রয়েছে, যাব। তার আগে আমরা সোজা প্রবেশ করে তোমাদের দেখাবো এইদিকে যে ভালোবাসার মানুষের সাথে বসবার জায়গাগুলো। তো তুমি তোমার ভালোবাসার মানুষের সাথে বসবে নাকি একটু? আমার ভালোবাসার মানুষ সাথে নেয় না। তোমার ভালোবাসার মানুষ সাথে নেয় না? সাথে নেয় ঠিকই, কিন্তু আমরা তোমাদেরকে দেখানোর জন্য আসি, কারণ আমরা ভালো ভালো জায়গাগুলো দেখাই। সত্যি কথা বলতে আমরা বসার টাইম পাই না। হ্যাঁ, কারণ চারিদিকটা ঘুরতে হবে, তোমাদের দেখাতে হবে, এটাই তো আমাদের আগে, তারপরে তো আমরা ঘুরবো। অবশেষে আমরা চলে আসলাম লেকের ধারে। আর লেকের ধারে আসতেই আমার চোখ তো চড়ক গাছ, কারণ লেকের চারপাশ দিয়ে বসে রয়েছে প্রচুর কাপল। আর এখানে খুব সুন্দর সুন্দর রোমান্টিক গান বাজছে, আর এই গানের তালে তালে আমিও একটু তাল মিলিয়ে নিলাম। আর দেখো এই লেকটা কত বড়, কতই না সুন্দর লাগছে, তাই না? আর এই পার্কটি খুবই সুন্দর এবং খুবই রোমান্টিক। পার্কে কেমন লাগছে তোমার? যত পার্ক ঘুরিয়েছি তার থেকে এই পার্কটা কিরকম? সত্যিই আলাদা। জীবনে এই প্রথমবার এমন একটি পার্ক দেখলাম যেখানে দেওয়ালে লেখা রয়েছে ডেঞ্জার জোন। এখানে আরো লেখা রয়েছে যে বিকেলের পর এই স্থানে কেউ বসবেন না। তাহলে বুঝতে পারছো এই পার্কে কি কি হয়। আমরা যেখানে বসে রয়েছি তার পিছনে দেখো লেখা রয়েছে, হ্যাঁ, হলুদ রঙের কালারের মধ্যে কিন্তু ডেঞ্জার সিম্বল দেওয়া রয়েছে। যাই হোক, এই পার্কের এই গাছগুলো কিন্তু অসাধারণ। আর এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা এগোতে রইলাম, আর এগোতেই আমাদের চোখে পড়লো এই স্থানে বিকেলের পরে কেউ বসবেন না। তার কারণ হচ্ছে এখানে এই দেওয়াল রয়েছে, দেওয়ালের পাশেই রয়েছে বসবার জায়গা, আর এখানে যদি মানুষ বসে থাকে তাহলে কোনো রকমই বোঝা সম্ভব না। কত বড় দেখো, এই ঝিলের এরিয়াটা অনেকটা বড়, চারিদিকে তাকাবে সবসময় গান বাজছে, তাই জন্য ভয়েস দিতে পারছি না, পরে ভয়েস ওভার যাবে ভিডিওতে। পিকনিক স্পট সব লেখা রয়েছে, পিকনিক স্পট। এখানে 80 নম্বরে শেষ নয়। প্রায় 150-র উপরে পিকনিক স্পট রয়েছে এই ওয়ান্ডারল্যান্ড পার্কে। আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি এবার পিকনিক স্পটের দিকে। আর এখানে দেখে বুঝতেই পারছো এই যে লেকটা রয়েছে, এই লেকে হয় বোটিং। হ্যাঁ, আমরা এই জায়গাতে বসে রয়েছি আর সামনে অনেকেই বোটিং করছে, দেখতে কি সুন্দর লাগছে। দেখো, তোমাদের দেখায়, দেখো বাচ্চারাও এখানে বোটিং করছে। আর এই পিকনিক স্পটের জন্য
পার্ক কর্তৃপক্ষকে দিতে হয় 500 টাকা। এই পার্কটি যেহেতু অনেক বড়, সেই জন্য এই পার্কে অনেক জায়গা রয়েছে যেখানে তোমরা তোমাদের প্রিয় মানুষের সাথে বেশ কয়েক ঘন্টা নিরিবিলিতেই সময় কাটাতে পারবে। আমরা যেখানে বসে রয়েছি তার অপর প্রান্তেও রয়েছে পিকনিকের জায়গা। আমরা যেহেতু পুরো পার্কটা ঘুরে দেখিনি, মানে চারিদিকে যাওয়া তো সম্ভব না, কেননা অনেক বড় পার্ক আর এই পার্কটা ঘুরতে অনেক সময় লাগবে। হ্যাঁ, দেখে বুঝতেই পারছো এই সামনে যে দিকটা তোমাদের দেখালাম, এখানে যদি কেউ বসে থাকে তাহলে কিন্তু খুঁজে পাওয়া কোনোভাবেই সম্ভব না। বলো কেমন লাগছে তোমার এই পার্কটা? পার্কটা সত্যি খুবই সুন্দর, আর এত গান বাজছে কোনো ভয়েস দিতে পারছি না। হ্যাঁ, মানে কোনো ভয়েস দেওয়া যাচ্ছে না, কারণ ব্যাকগ্রাউন্ডে মিউজিক হলে তো কপিরাইট হয়ে যাবে, তো তাই জন্য সবই ভয়েস ওভার হবে। আর তোমাদের দেখাই চারিদিকটা ঘুরে। এই পার্কে বিভিন্ন মানুষ গ্রুপ পিকনিক, ফ্যামিলি পিকনিক, অফিস পিকনিক বা বাচ্চাদের নিয়েও পিকনিক করতে এসেছে। আর এই গাছগুলো আমার খুব ভালো লেগেছে, কারণ এত বড় বড় গাছ আর এত সুন্দর সবুজ প্রকৃতিতে এই পার্কটা গড়ে উঠেছে, যেখানে আসলে একটা দিন চোখের নিমেষেই কেটে যায়। আর এই পার্কের মধ্যে রয়েছে বেশ কিছু খাবারের দোকান, যেখান থেকে তোমরা কিছু কিনেও খেতে পারো। আর এই জায়গা থেকে পার্কে যে বোটিং হয় তার টিকিট কাটা হয়। পার্কে আজকে অনেক মানুষ, সবাই পিকনিক করতে এসেছে দূর দূরান্ত থেকে, গ্রুপে বন্ধু বান্ধবীদের সঙ্গে। লেকের ধারে এই গাছগুলোর নিচে খুব দারুণ ফটো তোলার একটি জায়গা। আর এই জায়গা থেকে লেকটা পুরোটা দেখা যায়। দেখো আমার বাঁদিকে রয়েছে লেক, কতটা বড়। হ্যাঁ, এরকম লেক কিন্তু পাশাপাশি দুখানা। আর এই পাশেই রয়েছে কত সুন্দর একটি গার্ডেন। তো চলো এবার আমরা গার্ডেনে প্রবেশ করব আর তোমাদেরকে দেখাবো। আর এই যে গার্ডেনটা, এর মধ্যে রয়েছে বিভিন্ন রকমের পাতাবাহারি গাছ, আরও রয়েছে অনেক সুন্দর সুন্দর গাছ। মানে আমরা তো সব গাছের নাম জানি না, তো যাই হোক ভিতরে প্রবেশ করলাম আর দেখলাম, আর যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আর এই দিকের এই গার্ডেনটা এত সুন্দর লাগছে কি বলবো তোমাদের। দেখো গাছগুলো কত সুন্দর সারি সারিতে সাজানো রয়েছে। আর এই জায়গাটা রিলস করার জন্য কিন্তু সেরা একটি জায়গা। আর এই পার্কের চারিদিকেই কাপেলদের বসবার জন্য দারুণ দারুণ জায়গাও রয়েছে। গানটা কিন্তু দারুণ দিয়েছে। পার্কে দারুণ দারুণ গান হচ্ছে, যে গানগুলো আমি তোমাদের শোনাতে পারবো না কপিরাইটের জন্য, কিন্তু পার্কটা এত সুন্দরভাবে মানুষজন আজকে সেজে উঠেছে, সঙ্গে এত সুন্দর সুন্দর গান। তোমাদের তো আগেই বললাম পার্কটা অনেক বড়। ওই যে দূরে জায়গাগুলো দেখতে পাচ্ছ, ওখানেও রয়েছে বেশ কিছু মানুষ, মানে কাপল। তো যাই হোক আমরা এদিকে আর যাইনি, কারণ জায়গাটা দেখে বুঝতে পারছো শুধুমাত্র কাপলরা এদিকে ঘোরাঘুরি করছে। আমরা দূর থেকেই দেখছি আর তোমাদেরকে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। আর এই পার্কের পুরো ভিউটা দেখো কি দারুণ লাগছে। আর এই পার্কটাতে একটা জিনিস খুব ভালো, যে কাপলদের জন্য আলাদা আলাদা জোন রয়েছে এবং চিলড্রেনদের জন্য আলাদা জোন রয়েছে, যেখানে বাচ্চারা খেলা করছে। এই পার্কে যে মানুষ কোথায় কোথায় লুকিয়ে আছে, কোথায় বসে প্রেম করছে খুঁজে পাবে না। আমরা যাচ্ছি, হঠাৎ করে দেখছি কানে আওয়াজ আসছে। তো যাই হোক, লুকানো পার্ক বলতে পারো। দারুণ কিন্তু জায়গা আছে লুকানোর মতো, মানে এত বড় জায়গা, কোথায় লুকাবে আর কি, মানে খুঁজে পাওয়াটা হচ্ছে দুষ্কর ব্যাপার। হ্যাঁ, তো আসতেই পারো, মানে জায়গা খুঁজে নিতে হবে, বুঝলে? দারুণ লাগবে আশা করি। এই সামনে যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এখানেও পিকনিক করবার ব্যবস্থা রয়েছে। আর বাঁদিকে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এর মধ্যে রয়েছে জল, এখানে কিন্তু মাছের চারা তৈরি হয়। তো যাই হোক এবার আমরা যাব চিলড্রেন জোনের দিকে। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি বাচ্চাদের জায়গাতে, মানে বাচ্চারা যেখানে খেলা টেলা করছে সেখানে আর কি। তো চলো সামনের দিকে প্রবেশ করি। আর এই পড়ন্ত বিকেলে তোমাদের দেখাই যে বাচ্চারা কত সুন্দর আনন্দ করে এই পার্কে খেলা করছে। এই পার্কের মধ্যে সুন্দর সুন্দর জায়গা যেমন রয়েছে, সেমন কিন্তু এখানে ফুল গাছও লাগানো হয়। দেখো ফুল গাছ লাগানোর কাজ চলছে এখানে। যখন এই ফুল গাছগুলো হয় তখন খুব দারুণ লাগে এই পার্কের চারিদিকটা দেখতে। এমনিতেই এই পার্কটা সবুজে ঘেরা, এত সুন্দর সবুজের মধ্যে এই পার্কটি গড়ে উঠেছে, যেখানে আসলে তোমাদের মন ভালো হতে বাধ্য। তোমরা তোমাদের ফ্যামিলি বা প্রিয় মানুষের সাথে চলে আসতেই পারো এই পার্কে একদিনের জন্য। তাছাড়াও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে অনেক সুন্দর সুন্দর পার্কের ভিডিও, যেগুলো আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা চাইলে সেই ভিডিওগুলোও দেখে নিতে পারো। চিলড্রেন জোনে বাচ্চারা খেলা করছে, সঙ্গে পিকনিক করতে এসেও সকলে খেলা করছে। এই চিলড্রেন পার্কের মধ্যে রয়েছে মাটি দিয়ে উঁচু করা খুব সুন্দর সুন্দর বসবার জায়গা। আর এখানে কিন্তু অনেক মানুষ পিকনিক করতে ব্যস্ত। তো যাই হোক মানুষ পিকনিক করছে তাদের মতো, আর আমরা তার পাশ দিয়ে এগিয়ে চলেছি আরো সুন্দর সুন্দর জায়গা দেখবার জন্য। মানুষ পিকনিক করছে আর আমরা ঘুরে ঘুরে দেখছি। আমাদের ডান দিকে সব পিকনিকের জায়গা, যেখানে গেলে শুধুমাত্র খাওয়ারের সেন্টে নাক মুখ আটকে আসছে। আর এই ওইদিকে উঁচু উঁচুগুলোতে সবাই বসে আছে।
আমরা চারিদিকটা ঘুরে আবারও চলে এসেছি লেকের ধারে। বাঁদিকে যে জায়গাটা দেখতে পাচ্ছ সেখানে রয়েছে লেক, আর ডান দিকে যে জায়গাটা সেটা হচ্ছে চিলড্রেন জোন। আর এই মিডিলের যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে এগিয়ে গেলেই আমরা আবারও যেখান থেকে শুরু করেছিলাম এই পার্কে ঘোরা, আবার সেখানেই পৌঁছিয়ে যাব। তো যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি আবার সেই শুরুর জায়গাতেই, মানে পার্কটা আমাদের প্রায় সম্পূর্ণ হয়েছে ঘোরা এবং তোমাদেরকে দেখানো। আর তোমরা কারা কারা এই হুগলির চন্দননগরের KM দিয়ে বা ওয়ান্ডারল্যান্ড পার্কে এসেছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর এই যে বাচ্চাদের রাইডসগুলো রয়েছে এগুলো কিন্তু এখন বন্ধ রয়েছে, জানি না কবে চালু হবে, তবে সব কিছুই কিন্তু বন্ধ। আর বাকি যে রাইডসগুলো রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি। তো যাই হোক, বাচ্চারা এদিকে খেলা করছে আর আমাদেরও কিন্তু পার্কটা দেখা সম্পূর্ণ হয়েছে। আর দেখতে দেখতে আমরা চলে এসেছি আবারও পার্কের প্রবেশদ্বারের সামনে। কলকাতার এত কাছে এত সুন্দর এই পার্কে তোমরা কারা কারা আসতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে শেয়ার করে দিও বন্ধুদের কাছে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যারা আমাদের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটি ফলো না করা থাকলে ফেসবুক পেজটি ফলো করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।